আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। আজকে প্রচুর বৃষ্টি। আমি যখন ভয়েস দিতেছি, যেদিন রান্না করছি তার পরের দিন সকালে এটা আমি ভয়েস দিতেছি। তো আজকে আবার রোদ, কিন্তু আমি যেদিন রান্না করছি সেদিন ঝুম বৃষ্টি। তো এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। তা আমার ভিডিওটা যারা এই মুহূর্তে ক্লিক করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার ভিডিওটাতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। তা আমার বৃষ্টির দিনে ভুনা খিচুড়িটা খুবই ভালো লাগে। ভুনা খিচুড়ি আর গরুর মাংস আমার অনেক পছন্দের একটা খাবার। তা আমি এই যে লাস্টে একটু জিরা দিয়ে দিতেছি। জিরা দিয়ে আমি ভালোভাবে মাখায় নেব। সবাই ভুনা খিচুড়িটা রান্না করতে পারেন, তো এটা আমি আজকে সিদ্ধ চাউল দিয়ে, ভাতের চাউল দিয়ে রান্না করছি, আতপ চাউল নয়। তো এখানে আমি আবার বড় মেয়ের জন্য লেটকা খিচুড়ি রান্না করতেছি, কারণ ও লেটকা খিচুড়িটা খুব পছন্দ করে গরুর মাংস দিয়ে। তা আমি যখন লেটকা খিচুড়িটা বসাইছি তখন কিন্তু তেল দিই নেই। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে, সেই জন্য আমি পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে নিব। তো এই খিচুড়িটারে আপনারা কে কী বলেন জানি না, তবে আমাদের এলাকায় মানে লেটকা খিচুড়ি বলে, মানে পানি যেরকম ডালডালা যেটা বলে। তা আপনারা কে কী বলেন আমাকে কমেন্টে জানাবেন। তা আমার যেমন ভুনা খিচুড়িটা পছন্দ, ঠিক তার উল্টোটা তার এই লেটকা খিচুড়িটা তেমন পছন্দ। গরুর মাংস হলে বলবে আম্মু আমার জন্য একটু লেটকা খিচুড়ি রান্না করো। তো আমার খিচুড়ি রান্না শেষ, এখন আমি মাংসটা রান্না করতে আসছি। তো কম বেশি সবাই আমরা রান্না করতে পারি। আমি তেমন একটা ভালো করে পারি না, তারপরও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যারা নতুন সংসার করতেছেন বা আমার মামুনিরা রান্না করেন মাঝে মধ্যে শখ করে, তাদের জন্য বলতেছি। আমি প্রথমে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়া ভালো করে ভাইজা নিছি তেলের উপর, তারপরে আমি মশলাগুলো দিয়ে দিছি। মানে একটা মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলাই আমি একসাথে করে নিছি। যেমন আদা, রসুন, গরম মশলার গুঁড়াটা দিছি, আস্তা দিনে আমি গুঁড়া করে নিই। গুঁড়া করে নিলে আমার কাছে মনে হয় যেন টেস্টটা আরও বেশি লাগে। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু আমি একবারে একসাথে মিশাইয়া পরে আমি মাংসটার সাথে মশলাটা ভালোভাবে মিশাই নিছি। এটা কিন্তু আমি মাংসটা কষাই নাই, মিশাই আমি 4টা শীষ দিয়া তারপর আমি এখন নামাই ফেলবো। কারণ আমি এখানে কিন্তু আমি একটু পানিও দিই নাই, আমি পানি ছাড়াই কিন্তু 4টা শীষ দিছি। তারপরও কত পানি উঠছে দেখেন। এটা আমি আলু দিব, আজকে আলু দিয়ে ঝোল করব। সব সময় ভুনা খাই, আর ভুনা খাইতে খাইতে আমার কাছে ভালো লাগে না। সব সময় একই রকমের একই স্টাইলে রান্না ভালো লাগে না, একটু ভিন্নতা হলে ভালো লাগে। তাই আমি এটার মধ্যে একটু আলু দিব, আলু দিয়ে ঝোল করব। এখন আমি যে এটা নাড়াচাড়া করে আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আমি একটু কষায় নিব ভালোভাবে। তো কষায়া পরে আমি ঝোল দিয়ে দিব। তো এইভাবে রান্না করে খাওয়ার পরে আমি বয়স দিতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। সেই হয়েছে তরকারিটা। এই রান্না করতে করতে, গরু মাংস রান্না করতে করতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।